তোরা খোদার কাটারে আমাদের ঠেলি হাডা দিছ তাই বেলে নোয়াখাইলা নাম রফিকুল্লাহ বাড়ি কুমিল্লা সলিমিল্লা জিল্লা আমারে কষ্ট নোয়াখাইলা তোরা মরিবার আগে তো করে আল্লাহ উত্তর দিকেই রেব এমনি ব্যাগকে থাকবি আমি কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়লাম কুমিল্লা ল কলেজ থেকে বোর্ড স্ট্যান্ড করলাম LLB-তে আয় তো গোমাল আর আরে কষ্ট নোয়াখাইলা আল্লাহ বিভাগটা নোয়াখালীর দিকে আরে ঠেলি যে জীবী হারায় বিভাগই মই যাইব সোজা কথা আর না আরে কবি রফিকুল্লাহ কুমিল্লা রফিকুল্লাহ কুমিল্লা তখন কি মোবাইল ছিল কিনা নবীগণের সমস্ত মোবাইল ছাড়া নেট ব্যবহার করে ওহি মানি নেট আমির হামজা ভাই নবীদেরকে সাংবাদিক বলার কারণে লাগি গেছে একটা সূরার নামে তো হলো সংবাদ সূরাতুন নাবা তাম পৃথিবীর সকল সাংবাদিকের জনক হচ্ছে নবীগণ ও বাচ্চু ভাই আর ফজ্জানাডা শুনিল আম্মাজি খাদিজাতুল কুবরার ইন্তেকালে 2 বছর পর নামাজ ফরজ হয়েছে তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে রে আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং হজ যাকাত ফরজ হয়েছে মদিনা শরীফ আম্মা তো মক্কা মুকাররমায় মরে গেছে খাদিজাতুল কুবরা এরপর আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে অথচ আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা কবরটাও জান্নাতুল মুআল্লা আওয়ালি মক্কা খানা কাবার লগে উপরের অংশে আম্মার কবর এই জন্য আম্মা হজ করতে পারে না রে তাইলে আম্মা জান্নাতে গেছে কিভাবে শুধুমাত্র ইমানের কারণে কিসের কারণে তাহলে বেশি দাম ইমানের বেশি দাম বেশি দাম বাচ্চুনারা দেখবে কাল 8টা বাজে সিগারেটটা টানি সুগারটা হালাই কইব আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি এটার নামে কিতাব এটা একটা আর একটা কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম ও বাচ্চু ভাই আর ফজ্জানাডা শুনিল আম্মাজি খাদিজাতুল কুবরার ইন্তেকালে 2 বছর পর নামাজ ফরজ হয়েছে তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে রে আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং হজ যাকাত ফরজ হয়েছে মদিনা শরীফ আম্মা তো মক্কা মুকাররমায় মরে গেছে খাদিজাতুল কুবরা এরপর আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে অথচ আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা কবরটাও জান্নাতুল মুআল্লা আওয়ালি মক্কা খানা কাবার লগে উপরের অংশে আম্মার কবর এই জন্য আম্মা হজ করতে পারে না রে তাইলে আম্মা জান্নাতে গেছে কিভাবে শুধুমাত্র ইমানের কারণে কিসের কারণে তাহলে বেশি দাম ইমানের বেশি দাম বেশি দাম গাড়ি কিন্তু গাড়ি এসিয়ে এরকম শাড়ি নাজিরা বাজারের দিকে লই যাই তুই কথা কইস আস্তে গাড়ি চালাইতেছি সময় কিন্তু শেষ হয়ে যাব বেশি দাম ইমানের পরীক্ষা 100-এ 100 পাওয়া লাগবো MCQ পদ্ধতি ভাই সাহেব আমলের পরীক্ষা 10 আন হাসান না হান ডিমা হান রেজিস্ট্রেশন নম্বর লেখেন রুল নম্বর না লেখেন কোনো অসুবিধা নাই তবে ভাই সাহেব ইমানের পরীক্ষা 100 একদম টোকাই লন বাসি লন দ্রুত লন 100 হবে ঠিক হয়েছে গাড়ি বেড়ে বলে ফিকা হয়েছে আমারও আজ শুনতে হলে কথা কইবি বই দেখবি তুই বহুত কিছু বহুত শিক্ষাত কুখ্যাত বিখ্যাত এরই নাই স্টুডেন্টের মতো কথা কইতে হইব তাহলে আমি বুঝি কিন্তু ফিনিয়াম সেট দিবি অনুষ্ঠান যাইতে আছে হ্যাঁ ভদ্রলোকের মানে বলছে হ্যাঁ আমি কেন বুঝি মজদা হান্দার লাগছে এতগুলো টাকা দিছি 1 বছর তারা চিন্তা করছে এত কষ্ট করে তারপর আজকের মাহফিল ইয়ান তোমার জাগার বাড়ায় আছে 1 লাখ টাকা কি পরিমাণ কষ্ট করার পর আজকের এই ইউনিভার্সিটি কথা ঠিক কিনা ইয়ান অ্যাকশন লই বুঝি যেতে হইব কথা ঘুমচাইলে হইতো না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নাওম রেডি তো এখন আম্মার শুধু ইমানের কারণে জান্নাতে সংক্ষেপ কথাটা আবার বলি আরো শর্ট করে দিই আপনার আগে সরের মধ্যে বিনুন দিয়ে সরে ধান চুরি হইতো ভাই সাহেব হইতো নি অনসরারা ধান চুরি করে সোরারা দানের গোলাপ দিল এত চুরি করতে হবে আর হা গলাইছে নি আল্লাহ তো কিছুদিন সোরারা মোবাইল চুরি করছে টাচ মোবাইল একটা নিলে 20-50 হাজার টাকা অনসরে মোবাইলও ধরে না কারণ এটা IMO নম্বর আছে এটা দিয়ে সিডি করলে কে কিনছে পুরা ধরা পড়ে যায়
অন চোরারা সোনা চুরি করে, জয়নারা মাইয়া চুরি করে, আর অরিজিনাল চোরারা কি চুরি করে? সোনা চুরি করে। এর দূর সোনা 2,20,000 টাকা। কয় লাখ? কদ্দুর? আতকল সাত আতিটি কি তো তোর ডানা এটা কাজ করে না? আতকল কদ্দুর? এটা হলো দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি থ্রো মাই লেকচার। তোরা আমি ঘুমতো জাগাই ওই হাত বইছে আল্লাহ চড়াই এত হিসে তো ক্যান্ডিড মাইতে দিলে ঘুষি এ দে আসা কদ্দুর আর আতু ডালি না দে আতুরা কদ্দুর গুমজাসের বেটা বইবে হামজার লগে গুমজাসের বেটা মেজাজ কা আর গাম কলসে কলসে বার কলজা হাড়ি হাতে বইছে প্রতিবন্ধীর লতে হাতে আর না। আর কিন্তু শরম দিতার না 10 মিনিট তোরে শরম দিছি কথা বুঝিল হয়তো জীবনের এটাই শেষ ওয়াজ। আমিন ক। তো এখন চোরারা কি চুরি করে? স্বর্ণ। আর জয়নারা মাইয়া চুরি করে, হৌরের মাইয়া গা চুরি করি গেলা। এবার ইবলিচ্ছা চোরারে কি তোরা মফিজ মনে করছি? এতে বহুত শেয়ানা। আরো কিছু চোরা আছে টিয়ার জায়গা টিয়া আনার বেশি ব্যাংকে জমা দেস টিয়া কান্না কান্না যাই গো। ও সোনা মিয়া ও সন্দুকের জাগাত সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ব্যাংকের জাগাত ব্যাংক আছে টিয়া নাই, ঠিক কি রে? টিয়া সব বিদেশে লই যাগো। এই ইবলিচ্ছা চোরা আমার আব্বারে বুলাইয়া আদম সফিউল্লাহর ফিন্দনের লুঙ্গিটা ওরা আনো উলঙ্গ করি দুনিয়াতে ছাড়ছে। ইবলিচ্ছা চোরা মেইন তোর চুরি করবো তোর ইমান। কি ইমান? এবার প্রশ্ন কর হুজুর, বলো হুজুর কতক্ষণে আফসারি কতক্ষণে চুরি করবো? তুই যেদিন মারা যাবি এই বিনন্দিয়ার সর ফরাজপুর থেকে যখন যাবি হায়াত আছে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এশিয়া ইয়ার কোন মিয়ামিতে মাথা হড়ি গেছে, লাল সবুজের নিচে মাথার মগজ ঠাস করে উড়ি গেছে, হায়াত আছে কয় সেকেন্ড? এই সময় ইবলিসে হাম দি সুরুত ধরি আপনার ইমানটা লই যাবে গা। ইমান লই যেতে পারলে গেইনার হাতে আমনে চির জাহান্নামী। এই ওয়াজান করবে আজকে বইছি কি তো কয় হুজুর আপনারে 6টা স্টেশনে ব্রেক দিয়ে রুডা কবজ করব, ফায়ের ফাতাটু ফিরতে ফিরতে পারে তারা ছোট্ট ছোট্ট উল্টা খালাই এ কণ্ঠনালীতে রু আইব। ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইযিন তানজুরুন। যখন রুহটা এভাবে কণ্ঠনালীতে আসবে আপনার চোখ রাডার হইয়া যাবে, দুনিয়া আখিরাত আসমান জমিনের সব কিছু স্যাটেলাইটের মতো দেখা যাবে চোখের সামনে। তখন ব্যক্তি জান্নাত দেখবে জাহান্নাম দেখবে, কয় হায় আবার তো হয়াত শেষ। এই ফাঁকে ইবলিচ্ছা চোরা দেখতেছে হয়াতের মিটায় 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? এই সময়তে ফরাজপুর কবরস্থানে উড়ি আইব মা বাপে সুরুত ধরিয়া আপনার চলতেছে রিমান্ড সাকরাতুল মউত চলতেছে 1 সেকেন্ড বাকি আছে। মা সুরুত ধরিয়া গো আব্বা তোর কষ্ট আর কেন? হ্যাঁ মা আপনি কত আইছেন? কত আরো চিনচুক্তি চিনছি তো। সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা হাতে এই পুরা 1 ঘন্টার ওয়াজের মূল ওয়াজটা এখন চলে যাবে হাতে ফোনে কথা কর। দুর্ভাগ্য তো হাতের আজকের 1 ঘন্টার ওয়াজে যা শিখবেন যে জিনিসটা নিবেন মূল জিনিসটা এখন মাফি দিতেছি আপনাকে। এই 1 মিনিটে ওয়াজটা কিন্তু ঢুকি যার আর গান গজল চলবো 3.5 পা দিও মূল থিম এখন দিয়ে দিচ্ছি ইয়ান ভিতরে দিয়ে বুঝাই দিতেছি আমি। আমিন কন। তো মুমূর্ষ লোকে কইব মা আপনি কবরস্থান তো আইছেন কেন? কহ তুই লাই লাইল্লাহ হরিচ্ছ দূর বেড়াই বুয়া কো মা আপনি কি কর? হ্যাঁ বাবা আমি তো কবর তুই আইছি। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? আপনি এখন কি সহজ অবস্থা আছেন না কঠিন অবস্থা? হয়াত কতক্ষণ আছে? মাশাআল্লাহ খুশি হইলাম, কলজা ঠান্ডা হয়েছে জবাব দিতে পারছেন। হয়াত কয় সেকেন্ড? আপনি সাকরাতুল মউতে আছেন। হুন্ডা অ্যাক্সিডেন্টে আঙ্গ শাহেদের মাথার মগজ বার হয়ে গেছে। কত কষ্ট 1 সেকেন্ড। সে সময় কি তার কষ্ট লাগতেছে বেশি না কম? যে আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে রিমাইন্ড করে হতাই রোগগুলা শুরু করছে গুমতি হাসপাতালে। আর নবীজি কইলো আজরাইল থামছে তুমি আমার কিতা করছো এটা কই রাসূলুল্লাহ কিচ্ছু করি না। কই রে ভাই ওয়াজ করিচ্ছা তুই আরে কিতা করছো থিডা কই রাসূলুল্লাহ আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলি আপনার বুকে টাচ করছি তুইও ন। কয় আজরাইল রে আমার মনে হচ্ছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার চাপ দিছ। আয় তো মরি যে কষ্টে আমার বেনুন দিয়া ফরাজপুরের লোকগুলা 4টা 5টা অপারেশন বুড়া মানুষ বুড়া মহিলারা তুই যদি আমার গুনাহগার উম্মতের লগে এই আচরণ করস আজরাইল তারা কেমনে ঈমান রাখবো? কয় ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে সহজ মৃত্যুটা আপনারে দিতেছি, এর সহজ মৃত্যু আমার কাছে আর আরো সহজে বুঝাই তোরে সাকরাতুল মউত।
ময়নামতি বাজারে গরু জব হয়নি কোগায় আনুমানিক সংখ্যা ক 10টা গরু জবাই দিয়ে কষাই কান্না চাইছিলি নি অর্ধেক জবাইটা করি গেলা গরু ঘা ঘা করি ওড়ে রক্ত ফিনকি দিয়া বাইর হয় পেশাব পায়খানার রাস্তা দিয়া গরুটা দেখবি পেশাব করে দেয় গুজ্জুদার দিল্লা দা বাইর হয়ে যায় করে ওঠে জিরবাটা এত বড় হয় জিরবাটা দাঁতের তলে দিক কামড় দি তারপর রুডা বাইর হয় এইভাবে কোটি কোটি গরু জব করলে এই গরু যে কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট তোদের একজনের রুহু কবজের সময় পাইবি তাইলে তুই সে সময় কেমনি ইমান রাখবি আল্লাহ জাল্লা শানু কো বান্দারে তুই আমার থানা একটা ফোন দিয়া দে ময়নামতি ক্যান্টনমেন্ট থানা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন আল্লাহ আপনার কাছে আমি ফোন দিয়া রাখলাম 99 আপনি আমার ওই কঠিন সময় আপনি আমারে মহব্বত করে ঈমান মনে করাই দিয়ে ইবলিসের ওয়াসওয়াসা থেকে হাতে যেগুলা কবরস্থান তো আনবো আফসারিরা আমি বেশি ভালোবাসি মালাক্কা প্রদেশে শাহেদের সাক্কাতুল মওতের সময় আফসারি যায় হাজিরে যাবো এটা ইবলিসের শুরুতে যাইব আসলে আফসারিরও আল্লাহ এই সমস্ত এই জিনিস যে হাজির করবে এগুলা থেকে আমি আপনার থানাতে আশ্রয় চাই আল্লাহ কত চিন্তা করিচ্ছা অ্যাক্সিডেন্টে মরস বাগে তোরে খাইয়া লাগ জেনে তুই মরস বিমান দুর্ঘটনা মরস রে বান্দা আমি মায়া করি তোরে কলমা নসিব করাইয়া দেব এ পর্যন্ত ফোন দিছিলেন নি এ পর্যন্ত আল্লাহ থানায় ফোন দিছে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহর কাছে যদি আয়াতটা নাও পারেন মনে মনে কইন আল্লাহ আপনি আমাকে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মনে না করলে আমার জীবন ধ্বংস বেশি দাম বুঝছেন নি আবার ইমান কতক্ষণে চুরি হইব আপনার হজ রোজা নামাজ কলমার দিকে ইবলিস হারামো চাই না কত ঠাঁসাই কর তোর সময় মতে তোর লগে আমার দেখা হবে রে এখন থেকে ইমানটা ফাহারা দিবে যদি আপনার ইমান ঠিক না থাকে ইমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে আপনি যদি নবীর আব্বা হন লাভ হইব নি আজুরগা ডাকাইতে তো নবীর আব্বা আসিল ফার পাইছেনি তারপরে যদি নবীর কিছু মহিলা আছে হুজুরের বউ নোয়াজ কি লাগেনি ইমান কি লাগবো নি লুত আলাইহিস সালামের ওয়াইফ হতো আসিল নবীর ওয়াইফ ঠিক কিনা তারা অর্থাৎ করতো সন্ত্রাসীর লগে মিন্টা সেন্টার রেন্টার লগে আতা ছিল আল্লাহ তাআলা শাহানু ফোন দিছে যে বেলামিন এসকেভেটার ঢুকে দিছে পুরা ইডেন সাগর ওই দেশটা ইটালিয়ান দি ঢুকে দিছে উল্টাই হেলাইব যাইবার সময় বোরে বলা ও ওয়াইফ ইসমানী মির্জাফর স্কুলে তো একসাথে পড়ছিলাম কল যে টুকরা বউ আই লাভ ইউ আইও আমার সাথে আইও দেশ উল্টাই হেলাইব আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিয়া কয় ও লোক কারে ডাক দিলা ও আল্লাহ আমার ওয়াইফ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে একসাথে পড়ছিলাম মহব্বতের ওয়াইফ চুপ লাইসা বিনা হালিক সে তোমার কি এর ওয়াইফ নবতী কাটিয়ে নেবে তুমি দৌড়াও শুধু যতটুকু পথ দেখে ফজর পর্যন্ত দৌড়াও এসকেভেটার ঢুকে দিছে কেরান ঢুকে দিছে পূজা রাষ্ট্র উল্টাইয়ে লেগে বেশি দাম এরপরে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে ইমান যদি না থাকে আপনি যদি নবীর ফোলা হন লাভ হইব নি কেনান্না সন্ত্রাসীও নবীর ফোলা আসিল কার ফোলা নবীর ফোলা মাশাআল্লাহ কার ফোলা নূহ আলাইহিস সালামের ফোলা হেতে ক্যান্টনমেন্টে সাগরিকা সবুজ যে আকাশের লগা একটু কেন্দ্র দখল করতো 950 বছর ওয়াজ করছে তার মারি চোখমুখ বাঁধি বস্তা বাঁধি ইউসুফ ভুঁইয়ার গো বার হিয়ানো হোটেলের হিয়ান দি স্বাধীন বাংলার রেস্তোরাঁ হিয়ান তো ডাস্টবিনে থুই রাখতো ওলাইনে সকালবেলা যারা স্ক্রাব টোকাইতো সাহেদে বস্তার ভিতরে গুতা দিলে লড়ি উঠতো খুলি সাহেদে আহারে আঙ্গ হুজুরে না আঙ্গ নূহ আলাইহিস সালাম আবার আসিয়া ময়নামতি বাজারে দোয়া করতো ওয়াজ করতো ওনারে দেখিয়ে সবাই চোখ মুখ ডাকিয়ে লাইতো মাস্ক লাগাই লাইতো ইয়াকশাও সিয়াবাহুম আলা উজুহিম ওনারে দেখি করতো নূহ আইয়ের ওয়াজ করে একদিন ডাইরেক্ট ফোন দিয়া দিছে ত্রিপল নাইনে মাহবুদ রে আফসারি ওয়াজ করে হইসা নেই কই তোর গোস্ত খায় খায় এখন কি হয়েছে ও আল্লাহ আমি 950 বছর ওয়াজ করছি যে কোনো টাকা নিছিনি না ও আল্লাহ তারা আমার যে মারা মারে ও আমার মৃত ভাবিয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের তারপরে ময়লার টাঙ্কিতে তৈয়া রাখে আজকে ফোন দিলাম রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা আজকে ফোন দিলাম একটা কাফেরের বাড়িঘর রাখিও না সব ধ্বংস করো আল্লাহ ফোন রিপ্লাই করি আসলে গীতা হ্যাঁ বাড়ি গেল
শাহেদের আব্বারে 100 বছর ওয়াজ করছি, মনে করছি বুড়িয়া লাইন হয়ে গেল, আইয়ে না। শাহেদেরও ওয়াজ করছি, তে মালাকা বিয়া করছি আলহামদুলিল্লাহ, তারও 100 বছর ওয়াজ করছি, আইয়ে না, ইমান গ্রহণ করে না। তার ফলারে করছি, তাও আইয়ে না। আর লাগদনো ওয়াজ সব মারো। আল্লাহ জাল্লা শানুকা ফাসনাইল ফুলকে বিআইউনি না, নৌকা বানাও তুমি আজিব বেলে হইছে আইতাইও। নৌকার ইঞ্জিন রাষ্ট্রন ইঞ্জিন লাগাই দিছি, ইঞ্জিন হলো বিসমিল্লাহ, ইঞ্জিন হলো বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তো এবার কয় যখন চুলা ফেটে কুমিল্লা বাখরাবাদ গ্যাস ফিল্ডিতে যখন হানি উঠবো, মনে করবা আর দুনিয়া নাই। তোমার মোমেন আছে 40 জন আছে, উড়াইবা ময়নামতি মার্কেটের ইয়ানে যে কুত্তুরনি সিয়াইনি বিলাইনি সারা পৃথিবীর সকল প্রাণী ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার জোড়ায় জোড়ায় উড়াইবা। ফরাজপুরের দক্ষিণ পাড় ইসুফের মা ওই মানানছে, বুঝছেননি? তো কইসাতে বুড়িমা এভাবে তুফান আইব, তুফানের আলামত দেখলাম না গো বা চলি আমরা সব টলারে বলি দাউদ্দি দিতে যাইব আমরা আল্লাহর দিকে। কইও বাবা আয় কোনো সিগন্যাল মিগন্যাল বুঝি না, টাচ মোবাইল নেই, টেলিভিশন চালাইতে পারি না, যে সময় তুফান আইব আমরা আর কদর লই যাই না, বুড়া মানুষ চো কম দেই। কে ক ইসুফের মা, কে ক ইসুফের মা, তোরে বুঝাই পারলে ইসুফের মা কইয়ে, যাতে তুই সহজ অঙ্কটা বোঝস। বুঝদি হাঁটতি ন হারস্য এ কথা আল্লাহরে কইতে ইতি ন, আল্লাহ কইব হেতে এমন উদাহরণ দিছে তোকে বাল্যকের উদাহরণ, ঠিক না? তোরা যেরকম সিটিং হয়ে গেছ এরকম সিটিং হুজুর আল্লাহ নাজিল করে দিছে। ওহির বাণীগুলা বলবে আল্লাহ। রেডি তো? রেডি নি রে? কার মা? এবার তুফান শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম কলমা গো মুসলমানের উড়া আলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহর ফাটি উড়া আলাইছে, বুড়িমার কথা বলে গেছে। আর ময়নামতি ক্যান্টনমেন্টের সন্ত্রাসী হলা কেনান্না নিজের হলা, ওই যে সবুজ সাগরকে আকাশে মিন্টা সেন্টার রেন্টা সেন্টার লগাইতো হুতেরে ডাক দে মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছি, বোনাই আরো কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও ছোট্ট সোনামণি বোনাইয়া তাজগিরি সিগা সন্ত্রাসী হলারে কয় কলজের টুকরা ছোট্ট হলাই। দেখছেন সন্ত্রাসীরে কেমনে আহ্বান করে, আব্বারে আমার লগের নৌকা তোড়সা আজ তো সব শেষ হয়ে যাবে, আজ 5 আগস্টের আব্বা বলাক সাআউই ইলা জাবালিন সিমুনি মিনাল মাই। ক্যান্টনমেন্টের মেজর জেনারেল আমার বন্ধু মানুষ, আমি যেন পাহাড়ে উড়ি যাই, আমাদের নৌকালে আনতে যান। আল্লাহ ফোন দিক লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, আজকে কেউ ব্যস্ত না, সব সোজা করে এলি বাচ্চা ফোলা বাঁচি যাইব গো। কানাডার নাগরিকত্ব আছে, আমেরিকা হজরত আমেরিকা হুজুরের নাগরিকত্ব আছে। আল্লাহ যখন ফেলাস দিয়ে ধরবো বাইসব নিয়া মুরগার গোস্ত রাঁধি 8টা বাজে খাইব জগন্নাথ ইউনিভার্সিটি হোলাই গা হোয়া ধোয়াত করে খায় মুরগার রান। কারণ রানের মধ্যে লেখা আছে এটা জগন্নাথ ইউনিভার্সিটি নজরুলে খাইব। কটা বাজে? 2টা 20 মিনিটে, 2টা। আর আপনি হজরত আল্লামা আপনি দিল্লিতে 6টা 45 মিনিট আপনি সাউয়ার ফানি দিয়ে ইস্তার করবেন। আপনার রিজিক আর এখানে নাই। ঘুরায় কে? পরিকল্পনা করে কে? মুদাব্বিরুল আমর কে? তুই 41 সাল 61 সাল পরিকল্পনা করস। আল্লাহ কো মুদাব্বির আই ওয়াল্লাহু ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহারা। আল্লাহু আকবার কো। সন্ত্রাসী আইয়ে না, আল্লাহ ডাইরেক্ট ফোনটা ওয়্যারলেসে কইল, নো কারে ডাক দাও? আমার ফলা নো রে রে কেন না সন্ত্রাসে রে লাইসামি না হালিক, সে কি এর ফোলা? পাল্লা এতে টিটিয়া খরচ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ে। কিসের ফোলা? যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সে কিসের ফোলা? বাধ্য নবতী কাটিয়ে এলাম তারা আরেকবার ডাক দিলে। কিন্তু আসল আল্লাহর অলিরে বলি গেছে ইসুফের মারে কারে? 15 দিন পর দাউদ গান্ধী এনতে যখন মুন্সিগঞ্জের দিকে টলার বাসের ইসুফের মার কথা পান হয়েছে। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি বিনন্দিয়া ছরের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। মাঝি বিনন্দিয়া ছরে গুমতি নদীতে পার করে ইসমানী মির্জাপুর কলেজে, ইসমানী কলেজে যায়, ক্যান্টনমেন্ট বোর্ডে গার্লস স্কুলে মাইয়ারা যায়, বেকেরে 2 আনা 1 আনা দিদি ফার করে। ইজ্ঞের বেলা করতে মাত্র পয়সা দিতেন না। ভাই মাঝি তাড়াতাড়ি ফার করো, ওনা তোমার বেলা তোমার কানের সোনা নিব। ধরেন সোনা ন তো আমার ফার করো, আমার ক্লাস শেষ হয়ে যাক। না তোমার সোনা নিতাম না ও সুজন মাঝি রে।
শোনালাম ম্যাডাম আই লাভ ইউ, আমি আপনাদের চাই। কুত্তা বিলাই রে টলারে উড়াইলো, ক্যান্টনমেন্টের কুত্তা কুত্তুনিরে উড়াইলো, সিয়ানিরে উড়াইলো, আল্লাহর ওলি মহিলার কথা বলিয়া গেল। তামাম পৃথিবী সব শেষ, 4 লাইন এশিয়ান হাইওয়ে কিছুই নাই, গাছ গাছালি পর্যন্ত নাই। তাফসিরে লেখে পৃথিবী একাকার হয়ে গেছে, কিছুই বলতে কিছু নাই, ধ্বংস। যদি পর্বতে নৌকা থেমে যায়, আবার নূহ আলাইহিস সালাম ফরাজপুরে আসে, সব সমান। আস্তে করে দক্ষিণ পাড়া যাইয়া দেখে দে কুড়ে ঘর একটা আছে। তামাম পৃথিবীতে প্রাণের কোনো স্পন্দন নাই, দেখা যায় ঘর একখান দেওয়া যায়, কি তারে ঘর এটা কেমনে আছে, এটা কি ডালাই করি করছি দি কোনো ঘটনা গীতা, পাথরের পাহাড় পর্যন্ত সব সমান, এগুলো এটা কেমনে আছে। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, ফরাজপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, ময়নামতির জনগণ তোমরা। কোথাতে গান আইনি, সোনা বন্ধুর গানে নাইব। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহাড়ি ওরে, ফরাজপুরের জনগণ তোমরা রাখিও শরণ। আস্তে করে নূহ আলাইহিস সালাম আগাইয়া দেখে যে একটা প্রাণের স্পন্দন দেখা যায়, কুড়ে করে সালাম ছুড়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। সালাম দেওয়ার সাথে সাথে প্রাণের স্পন্দন দেখা যায়। বুড়িমা কয় ওয়ালাইকুম আসসালাম ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবী আপনি হঠাৎ এসেছেন আমাকে নেওয়ার জন্য। নূহ আলাইহিস সালামকে দেখে দেখো বুড়িমা আপনি কি কিছু দেখেন নাই, কোনা কি হয়েছে, তুফান কোন দিন আইব। নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে টাচ মোবাইলটা পকেট থেকে বের করে। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণের সমস্ত মোবাইল ছাড়া নেট ব্যবহার করে, ওহি মানি নেট। আমির হামজা ভাই নবীদেরকে সাংবাদিক বলার কারণে লাগি গেছে, একটা সূরার নামে তো হলো সংবাদ, সূরাতুন নাবা। তামাম পৃথিবীর সকল সংবাদ সাংবাদিকের জনক হচ্ছে নবীগণ। ডাইরেক্ট 999 ফোন দেয়, মাবুদ রে কেমনে তুমি খেলাইলা রে মাওলা। আল্লাহ জাল্লা শানু ভিডিও কল দিয়া কয় নূহ রে, ও নূহ তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, সিগন্যাল মিস করতে পারে রাডারের, আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে বলতে পারি না। রহমতের ফেরেশতা ফাটাইয়া তার বাড়িঘর জানমাল সব আমি মহাপ্লাবনে বাঁচাইয়ে রেখেছি। কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। কিসের কারণে? তাহলে বেশি দাম, বেশি দাম, বেশি দাম, পাহারা দিব, সেভ করব, সেভ করব, পাহারা করব। আসেন কথা সংক্ষেপ কই। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? ওজাডা ফিকা প্লইয়া কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, ময়নামতির সোনা মিয়া, আজকে ধরা খাইছেন সোনা মিয়া। ওযু ভাঙ্গি গেলে আর নামাজ হয়নি, তাহলে নামাজ ভাঙ্গি গেলে নামাজ হয়নি, তাহলে আপনার নামাজ ইমান আছে কি নাই, ইমান কেমনে কেমনে ভাঙ্গে আজ পর্যন্ত শিখলেন না। সাধনা বই আফসারি ওদের সমালোচনা করবেন কেন? বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ, কত সুন্দর ওয়াজ করি, সৌরানি নালা ওটা কত সৌরানি নালা বলে কিন্তু ইমান ভঙ্গের কারণ আছে, এটি বুঝি ওয়াজ। তুমি এত বড় জান্নাতে যাইবা, ক্যান্টনমেন্টের 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা জাগান, তুমি উকিল মুক্তাদির দেখো সেন ঠিক আছে কিনা, সিএস খতিয়ানের ফস আরএস কার নামে আইলো, তারপরে এরপরে সিএমপির রোড কিনা সেনাবাহিনীরা অধিগ্রহণ করলো কিনা, সব তুমি জায়গা ওকে রাখি, সীমানা প্রাচীর দাও, আল্লাহরে তুমি পাইছো ডাকি। তদরূপ তোমার ইমানটা ভাঙলো কিনা, কি কি কারণে ইমান ভাঙলো, ভাঙে আজ পর্যন্ত তুমি 60 বছর 70 বছর বুড়ো হয়ে গেছো, সুলতানি হাই গেছে, কোনোদিন কোনো হুজুরের জিজ্ঞাসা করলে না, ইউ আফসারি হুজুর যে গ্যারামো একটা কোবাকবি লাগাই গেল, আসলে কিটা
ইমান ভাঙা কি কারণ আসেনি? যেটা আইজ তুমি শিয়ানা হইলালা হইলালা রে, যেটা বাইর মতো করি কসা, যেটা ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এখন আমার খুতবা থেকে যদি 10টা বলি, 10 মিনিট করে ব্যাখ্যা দিতে হইব 100 মিনিট। কয়শো মিনিট? কুফুরি বাক্য আছে 56টা। কয়টা? 56টা যদি 5 মিনিট করি একটা অপশন বলি তাইলে লাগবো 250 মিনিট। কয়শো মিনিট? তাহলে কত ঘন্টা? মুমিনের আলামত 18টি। কয়টি? এই 18টি কাজ দেখলে, এই 18টি কাজ দেখলে মনে করবেন ফরজপুরে জসিমের ইমান আছে। 18টা অপশন 5 মিনিট করে বললে তো 5 18 90 মিনিট, কত লাগে? 1.5 ঘন্টা। তারপরে মুনাফেকের বৈশিষ্ট্য 28টি, 5 মিনিট করে বললে লাগবে 35 150 মিনিট, প্রায় 2-2.5 ঘন্টা। ঠিক নিও? এরপরে 11টা মেডিসিন খাইলে ইমানটা, সার ওষুধ দেওয়া হয়, ইমান তাজা হইব, মোড় হইব, ইমান ফকফক হইব কলা গাছের মতো, তালের গাছের মতো। কয়টা ওষুধ খাইলে? এই 22 ট্যাবলেট, 11 কোম্পানির 11টা ট্যাবলেট। কয়টা? এই 11টা ট্যাবলেট কোরআন হাদিস থেকে প্রেসক্রিপশনটা দিলে আরো আছে 10 মিনিট করি, 110 মিনিট। কয়শো 10? এই যে 42টা পৃষ্ঠা লিখলাম, আপনার ইমামের জুমাতে বাক করি করি আলোচনাগুলা দিলে তাহলে আপনার ভালো হইতো। এই জন্য আমি 1000 বিষয় নিয়ে আপনার লাই জুমার খুতবা লিখেছি। আজ পর্যন্ত কিনিন না ভাটি ভাই না। আমি প্রবাসী শিল্পপতিদেরকে বলবো, আমার জুমার খুতবাটা আপনি মসজিদ, আপনার গ্রামে 5-6টা মসজিদ যা আছে দিয়া দিবেন। 2000 টাকা হাদিয়া। অনলাইনে নিলে 2120 টাকা দিবেন। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। এটাই হোয়াটসঅ্যাপ নম্বর, এটাই আবার বিকাশ নম্বর, পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। ঠিকানা দিবেন, বাড়িতে পৌঁছাই দিব। আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আমার 54টা কিতাবের ভিতর শুধু এখন জুমার খুতবাটাই আছে। এটা একটু নিয়েন, যাদের ছেলে ফেলে মাদ্রাসায় পড়ে আপনার ফুতের জন্য এটা রাখি দিবেন, যাতে সে বিশ্ববিখ্যাত বক্তা হয়। আমিন কর। আরো জোরে। দাম একটু বেশি আর কি, নিবেন। আর আমার ইউটিউবার ভাইদেরকে সহযোগিতা করবেন। এগুলা ভিউয়ার অনুসারে তাদের ইনকাম নাই, তাদেরকে তেলের পয়সা, হুন্ডার তেলের পয়সা দিবেন। তারা বহুত কষ্টে আছে। আমরা এখন আন্তর্জাতিক মানের একজন সাংবাদিক আনলে কত লাখ টাকা দেওয়া লাগতো, কিন্তু এই ছেলেগুলা না খাই না দেয়, কোরআনের জন্য চলে আসে। আরো 3-4 গের করে গুতাইছে, ক্যামেরা হরাহি মুইজা। আমি দেখছি অবশ্য, মনে ঘটনা এটা, কারণ এটা নিয়ে খেলাইছিল, এটা খেলাইছিল কে, এটা তো আমি বুঝি, দেখলেই বুঝি। এটা তো আল্লাহ, আরে আল্লাহ মানে রব্বি। তা করে যাইতে তেলের পয়সা 500-1000 করে দিয়ে দিয়েন, কারণ এরা কোরআনের মৌমাছি। রাত জেগে জেগে তারা মধু আহরণ করে মূর্তি। তোরা ক্যান্টনমেন্ট কয়জন হইছ তো আমার কথা, কিন্তু ফজর হইবার আগে আগে 10 কোটি বাংলা ভাষী লোকে এই ওয়াজটা শুনিয়ে লাইব। সুবহানাল্লাহ কয় না? কয় কোটি? 10 কোটি লোকে শুনবে এই অনলাইনের কারণে। ওয়াজ তো মেন এটাতে শুনবো, জিরি জিরি আওয়াজ, সুন্দর আওয়াজ দিয়ে সেখানে শুনবো। তা আল্লাহ আমাদেরকে কবুল করক, পড়ি আমিন। আমি সকল ধনী ব্যক্তির কাছে সাহায্য কামনা করলাম। আপনার আমার এই খুতবাটা নিজের গ্রামে 4টা মসজিদ হইলে, 5টা মসজিদ হইলে দিয়ে দেন। আমার এই মসজিদে এই খুতবাটা দেন। এলেমের সমারোহ, পুরোটা খুতবা 50 বছরেও ইমামে আলোচনা করে শেষ করতে পারবে না, এত পরিমাণে এলেম এখানে লোড দেওয়া আছে। অবাক হয়ে যাবেন। আর সাধারণ মানুষ নিয়ে বুঝবেন না কিছুই। এখানে কোরআন সুন্নাহ শুধু দলিলগুলোর সংকেত দিয়ে দেওয়া আছে, বুঝছেন? আপনি এটা গবেষকদের জন্য একটা গবেষণাধর্মী খুতবা। ফাসলুল কিতাব, ফাসলুল কিতাব, অসলুল কিতাব। হা হা হা। এটা আপডেট ইনফরমেশনের টেকনিক্যাল খুতবা, জুমার খুতবা। ঘুমায়নি? তাহলে ইমান ছাড়া, তাহলে ইমান ভঙ্গের কারণ ভাই সাহেব কয়টা? 10টা। কয়টা? তাহলে আমি সংক্ষিপ্তভাবে ভাই বলি, সংক্ষিপ্তভাবে বলতেছি। 1 নম্বর হলো কুফর, আল্লাহ আল্লাহ রসুলের সাথে কুফরি করা যাবে না, এগুলো ব্যাখ্যা সাপেক্ষ কথা। কেমনে বলি? 2 নম্বর হলো শিরক, কোন সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে। আল্লাহ একক রাজ্জাক। আমাদের ময়নামতি জসিমের দোয়ানো টেলিভিশন রাখছি। কি জন্য টেলিভিশন? হুজুর টেলিভিশন হলে একটু আড্ডা উড্ডা হয়, বেচা কিনা ভালো হয়। তাহলে হাতের রাজ্জাকের নাম হজরত টেলিভিশন শরীফ। হজরত টেলিভিশন শরীফ। আবার ক্যারাম বোর্ড একখানো রায় দিছি। কি রে? কহলানে একটু সারা রাত বোর্ড ফিডা তো, এমনি ফিডেলি একটু 7 আপ খায়, বেচা কিনা ভালো হয়।
আবার আঙ্গ অনেক হুজুরে মসজিদে হক কথা কয় না, শেখাপতি কেশমিয়ার ওনার চাকরি খাইয়ে লাগব, তাইলে ওনার রাজ্জাকের নাম হজরত সভাপতি আর কেশিয়ার শরীফ। কথা ঠিক কিনা? হুজুর তোমার রাজ্জাক কে? কোন সেক্টরে শরিক করা যাবে না। উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত। ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। 10টা 4টা বুড়িচং উপজেলা নেভি অফিসার যখন অফিসে বসবেন, মদিনার নবীকে স্ক্রিনে সাজাইয়া উনি পুরা ইউনিয়ন পুরা উপজেলা প্রশাসন চালাইব। যদি এনে তুমি বসি 10টা 4টা যদি এরিস্টটল প্লেটো, আল্লামা মেকিয়াভেলি, নিমকপ, নর্সকং, উড্ডুল ছট, কেয়ারন ক্রস, কন্নর কন্টস, কেনেথ ফ্রে হুজুরের তরিকা মোতাবেক চলে, তাহলে 10টা 4টা বুঝা গেল অফিসে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নাই। আপনি কি পুরা মুসলমান না অর্ধেক? অর্ধেক। পুরা হইতে হইব। মক্কা মুকাররমা নবী কয় বছর ইসলাম প্রচার করছে? 13। কত? ওয়াজের বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে খান্দাও। আর মদিনা তৈবা ওয়াজ করছে 10 বছর। সেখানে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, ডাক বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, 30টা আয়াত আছে। ওয়াজহালনাল জিবালা আওতাদা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 200-র উপরে আয়াত। এগুলা নবীজি মদিনা তৈবা তাম বিশ্ববাসীকে এটা থ্রো করে দিছে। তাহলে এই 10 আর এই 13 মিলি কত হয়? 23। এই দোনোটা মিলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি ঈমান আনছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনি যদি মদিনার 10 বছর না মানেন, তাহলে আপনার ঈমান হইব কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর অর্ধেক। যেটা কদ্দুর বাগলাগুলি এলে তোর বাগলা কবর এমনি তুই নি রে তুই নবীরে কি অর্ধেক মানবেন না হুরা মানবেন? আমার অনেক সুনামিয়ারা আছে ক্যান্টনমেন্টের, ও মা হুজুর তো ওয়াজ তো করছে বালা, ওয়াজের ভিত্তিতে মেডিসিন হিটা ভরে দিল। নবীজি কোথায় নাই তিবিয়ানান লিকুল্লি শাইইন। কোন সেক্টরে নবীর সাথে আল্লাহর সাথে শিরক করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে, আর এটা বাড়াইলাম না। 3 নিফাক। ইমানের সাথে নিফাকি করণ যাইত না, মুনাফিকি। নবীর ক্লাসে পর্যন্ত সিটিং এ ছিল 313টা। আব্দুল্লাহ ইবনে উবাই কত লম্বা দাঁড়ি, এত সুবহান রাব্বিল আজিম কয় দে মসজিদের নববীতে দাঁড়ি আই লাভ ইউ গেলা। 313টা নবীর ক্লাস, যেই নবী চোখ দিয়ে আরশ আজিম পর্যন্ত দেখে, আল্লাহ তারে দেখায়। তাম জগৎকে হুজুর দেখে, আল্লাহ তাকে এই চোখ দিয়ে দিছে। সুবহানাল্লাহ কর। সেই নবীর ক্লাসের ছাত্র সিটিং মুনাফিক। কি ফেক? তাহলে আফসারির এত হাজার লোকের ভিতরে 10-50টা মোবাইল চোর থাকা, অটো চোর থাকা, সিএনজি চোর থাকা, হুন্ডা চোর থাকা অসম্ভব নয়। নবীর ক্লাসে তো সিটিং আছিল। আব্দুল্লাহ ইবনে উবাই এই হাম দিয়ে ওহুদের যুদ্ধ নিয়ে আসে, একটা মায়ের নবীরে দিছে রে, মাথার বাড়ির লোকে হেলমেটটা ঢুকি এই মাথার সোয়াল একসাথে হয়ে গেছে, এমনি গাঁথি গেছে। নবী অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। শতান মানুষের সুরুদ্দরি ইবলিচ্ছা বিবিসি নিউজ তো কয় আবু বকর ওমর তিনি ওমর নবীর লাগে আইসত দে শেষ তো মোহাম্মদ শেষ কুতিলা মোহাম্মদ আজ যা জনমের মারামারছে ওই ওড়ি দিছে মোহাম্মদ মরি গেছে। মোসা এই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে কাঁধের মধ্যে আমার নবী এভাবে লটকি রয়েছে। ও সাহাবী আবু তালহা কয়, ও নবীর সাহাবী আনসার মুহাজির যারা বাঁচি রয়েছত রে, ও নবী মরে না রে, নবী আমার কাঁধের মধ্যে আসে বেহুশ অবস্থা। যে মাইটটা দিছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের কারণে। এই মুনাফিকের এখন আসেনি, এই মুনাফিক তাগুত দোনো ফাঁটি মিলি যে মাইটটা আঙ্গরে দিব সামনে, আঙ্গ কল্লাটা আর রাখতো না। এখন তুই সিদ্ধান্ত নে, তুই কি তাহিদের পক্ষে থাকবি না তাগুতের পক্ষে থাকবি? বুড়োই হাতে এসকারা হয়ে গেছে, না কোরআনের রাজনীতির কোন সম্পর্ক। বাগলা কুলিয়ে লেব তো, বাগলা কুলিয়ে লেব। রাগর নিগন কথা বোঝেননি, বুঝাই পারলে কাছাকাছি এক্সাম্পল দি, না তো কইবেন হুজুর বুঝি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা 23 মানতে হইব। কত? 23। ভাইসাব মোবাইল আর থো না আরে ভাইসাব চালে হিয়ান দিয়ে বোন চলে, মানে আমরা আকামে আছি, মোবাইলেরটা কাম। ক্লাসটাতে শেষ হয়ে যার আর 8 মিনিট আছে, খবরও নাই। আল্লাহ এই সমস্ত স্টুডেন্ট থেকে ফানা চাই আল্লাহ। আরিফ বিল্লাহ 10-20 জন স্টুডেন্ট চাই আল্লাহ, যারা আয়নার মতো আমার দিকে তাকাই থাকবে, আমার ক্লাসটা কি চলতেছে। আল্লাহু আকবার কও।
আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা। উসুল্লা ছাড়া হয় না। আপনারা কে কইছে উসুল্লা? আল্লাহর কাছে সরাসরি চান। ওস্তাদে আপনারা পথ দেখাইব, ওস্তাদ উসিলা না। ডরাক্টরি ওয়াদ্দাকু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ উসিলা। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট কাপ্তাই তো কারণ লই আনবেন। আপনি এতে 60 মিটার চালান কা জরিমানা খাইতেন। 5, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠং পূর্ণং ব্রহ্মং মনে করা। আঙ্গ ক্যান্টনমেন্ট দৈনিক বাজারে মিছিল দেয়, আঙ্গ জসিম, আঙ্গ ফিনটা মিনটা সাগরকে আকাশে আঙ্গ সাহেদের লগে এই অমকে সৈনিক খাও কিতা করো। তুই কার সৈনিক? নাহানু জুন্দুল্লাহ ওয়া জুন্দুর রাসূল, আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আল্লাহু আকবার কও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য শ্রেষ্ঠ মডেলিং করা হয়েছে, আদর্শ করা হয়েছে। আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মতো চুল রাখো, নবীর মতো জামা গায়ে দাও, নবীর মতো রাজনীতি করো, নবীর মতো ব্যবসা বাণিজ্য করো, নবীর মতো পুলিশ প্রশাসন চালাও, নবীর মতো সংসদে কথা বলো, নবীর মতো বাস চালাও, নবী যেভাবে উট ঘোড়া চালাইছে এইভাবে চালাও, ট্রাফিক সিগন্যালগুলো এইভাবে মানো। তোমার মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আঙ্গ বেটার গম, তারপরে মডেল হলো প্রিয় নেতা। নেতা মুতি হানি লয়, মুতি আনিল নিহতের এত দেখতে কিরকম লাগে? উমা চান্দা ভাই, এতে কি ভাই? চান্দা ভাই। আর মহিলার মডেলকে হজরত, এই নায়িকা হজরতেরা, নায়িকা যেমনি চুলরা এখন আসতে আয় দিয়ে গেছি আমতলি ইয়ান্তি মসজিদের ইয়ান্তি কি একটা হোটেলের লোকে একটা এ দিয়ে দিছে ঝলমলে শাইন ক্লাস শাইন কিতের ইতে চুলদের জিক 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 করে, নিচি দিয়ে লেখা সানসিল্ক। এর 5 বছর আগে ভাই সাহেব অ্যাডভার্টাইজ শরীফ ছিল হজরত ক্যান্টনমেন্ট এলাকা, কত বড় করে বেডিউগা চুল দি বেডক করে বাঁধি সাঁচাইতে আছে। কিতেরি উপর দি লেখা মোড়া মোড়া হরফ, হেডলাইট তো রাচ্চা হিয়ে নহরে। লেখা কি? এই লেখা হইল এ বাঁধন যাবে না শ্রেণী। কিতেরি এত তাফসির হইলাম এটা তো বুঝিয়েন না। কত বড় সাইনবোর্ড, বেড়ারে বেডিয়ে চুল দি বাঁধি সাঁচা কিলাম, তাফসির তো বুঝিলেন। নিচে দিলে একটা ছোট্ট করি সানসিল্ক, মানে বুঝাইতেছে আফু আপনি যদি আমাদের সানসিল্ক কোম্পানির শ্যাম্পু দিয়ে মাথা যদি চুল ওয়াশ করেন তাহলে আমার চুল যেভাবে চুলের গোড়া মোড়ো হয়েছে লম্ব হয়েছে দেখছেন, গোড়া আস্থা বেড়ারে বাঁধি চাঁচাইতেছি। আপনার চুল ম্যাডাম, আপনি ফিঙ্কি আফুর ম্যাডাম, আপনি তো ক্যান্টনমেন্ট এলাকার ফিঙ্কি আফু, আপনার ফিঙ্কি আফুর ম্যাডাম আপনার চুলটা এই ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশ আপনার ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্ব হইব, বেড়া 10টা বানতে আসবেন, বেড়া চলাইব মগ চুল চলাইতো না, চুল এত শক্ত হইব। হজরত সানসিল্ক মডেল বেলে কত খবিসের খবিসি গুণ। তাম পৃথিবীর এমন কোন পাপ নাই যারা তারা করে নাই, হেগুন বেলে মডেল। আল্লাহ কো মডেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মডেল কে? আর তুই মডেল কারে বানাস? কথা ক, তুই মডেল কারে বানাস? তুই কোন নেতারে বানাস মডেল? বাগলা খুলিয়ে লইব বাগলা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, কথা ক, লাকাদ ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কথাই গেল সেভ করি কবর হয় যখন এবার মারা শুরু করি ফেরেশতারা, ভাই মারুন দে কোন উর্ফে তো কইছে মারিবার লাগে। আর না উর্ফে উর্ফে তো আমার আতা ছিল, তোর কোন বাপের আতা ছিল আত্মা আসা। আর ভাই ভাবে কোবান দে ধর বেড়া উপরে তো কইছে কোবাইবার লাগে, কে কে? আল্লাহ কইছে কোবাইবার লাগে। কথা ঠিক কিনা? আল্লাহর রঙে রঙিন হন, আল্লাহর রঙে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আঙ্গ যুবকেরা খেলোয়াড়ের রঙে রঙিন হইছে, জুয়ার রঙে রঙিন হইছে, হযরত নেতা ভাই চান্দা ভাইয়ের রঙে রঙিন হইছে, আঙ্গ মা বোনেরা নায়িকার রঙে রঙিন হইছে। জান্নাত এত তুই কোন নায়িকা লই আনস? আল্লাহ কত তোর বিয়ে আয় করাইও, তুই কোন নায়িকা লই আনস? দুগা তিনগা হুন্ডা চালায়, দুগা হুটি হুন্ডা চালায় হিসের কাম। ক্যান্টনমেন্ট স্কুলে মাইয়ারা যাইবার সময় মাইয়াগর দিকে চাই কয় রূপ সাগরে জলকে মারিয়া। ও হেতের ড্রাইভার বন্ধু আছে না হুন্ডা জিজ্ঞাসা আল্লাহর, হেতের হিডের মধ্যে ডোল বাজার হাতে রূপ সাগরে ফো মাইয়ারে হাতে দিতে আছে ফো।
ঝলকে মারিয়া হুন্ডা তো এনে গ্যাসাই হাতে কিনে দিনে মাইয়ার কিনে দিই, ঠিক আছে নি? আর হাতে হুন্ডাকে ইচ্ছে চালা আওয়াজ দেখছি নি? এদিন না সন্ধ্যা উঠলে ইকবাল বাড়ি এরও দেখলাম হুন্ডা এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান। এরকম মা বাপের সিটিং বাদ সন্তান বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে। তুই জানাস তোরে কত আল্লাহর গজব মানুষে দেয়, মানুষের এসব গজব পড়ে যেত তোর উপরে, তুই গাড়ির তলে হড়ি মরবি। যারা আমাদের অসুস্থ শরীর, হার্টের সমস্যা, আওয়াজগুলো আমরা কত কষ্ট পাই। আতুডা আতুডা জীবনে আর এসব হুন্ডা চালাইতাম না। তোরে আল্লাহ ফোন দিতেছে, বান্দা তোরে বিয়া আয় করাইও, ক্যান্টনমেন্ট এলাকার কাজী সাহেব লাগতো না, তোর বিয়ার মুক্তি আর আয় করছি, তোর বিয়া আয় হরাইম কাবিন আয় লেইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো জমামতা কাল্লেমে সিগা, তোর বিয়েটা বন্ধা আয় পড়াইও। নবীজি কর নাইউরিটা কেমন রে? যদি জান্নাতের মহিলারা যদি একটু থুতু নিক্ষেপ করতো ক্যান্টনমেন্ট এলাকায় ময়নামতিতে, লামাতু তরিবা, জান্নাতি মহিলা থুতুর সুগ্রানে পাগল ফারা হইয়া তোরা মাথা ছাড়ি মরে বুঝাইতি। নবীর কথা কি মিশানি? নবী কখনো মিশা কথা কইছেনি? মক্কা ইউনিয়ন পরিষদে তো কে সার্টিফিকেট দিছে নবীরে? আবু জাইল্লার মুগির আরমজাদা কি আলামিন কি? তাহলে নবী তার দুশ্মনেরা পর্যন্ত তারা আলামিন কইছে, তাহলে ক্যান্টনমেন্টে যে নবী হাদিসটা কইছে এটাও আলামিনের হাদিস, কথা ঠিক কিনা? যুবক তোর গান হইবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। রূপসাগরে কি কোনো সাগর কি বেল আসেনি? পরীক্ষা করে জিজ্ঞাস পাবি সাহেবের বেল নাই, খুন কিন না কন্দ। আজওয়াজনের সেফত কেন মোতাহারা আনছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে তুই মিনিংসটা চা, আলেমের খুব ভালো লাগবে ওইগুলো আলেম রে বোঝা যায়, আমার আইলে দিতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় 4টা আয়াতে আজওয়াজ মোতাহারা কইছে। আজওয়াজনের সেফত কেন মোতাহারা, সকল তাফসির এটার মিনিংস করছে মোতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপর হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র। বুঝি না কিতা কইছিলি? বুঝলাম না তো। এই আল্লাহ নি তো করে বালা বালা জিনিস ক্যান্টনমেন্ট এলাকা খাওয়ায়। তাম বাংলাদেশের চির সভ্যতার প্রথম সভ্যতা ক্যান্টনমেন্ট এলাকা। এটা আল্লাহ এই পাহাড়ি এলাকাটা আগে বানাইছি। আর তুই সুবহানাল্লাহ কস দে লাজন তুই বিকে এসে দেশে মার খাচ্ছে, তুই এরও মেজাজ খারাপ করছে। সুবহানাল্লাহ জোরে কও। তাম বাংলাদেশের মানুষ ধরা তবু এন্দি জান লাগে, আর তুই সুবহানাল্লাহ কস দেছেন গেরাইমা। সুবহানাল্লাহ গো, তোরে সেই দেশের নাগরিক যে নিয়ামত আল্লাহ দিছে, পৃথিবীর উল্লেখযোগ্য একটা ক্যান্টনমেন্টে তোরে বইয়াই ওয়াজুনার, আর তুই সুবহানাল্লাহ দেশের জানি ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশের লাইনি। সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। আরো ক আরো ক আর জরিমানা দে। কি মনে করছ? কথা বাঘের মতো কথা কইবি। রেডি আয়। এখন এই জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে বাবিল্লে ফ্রান্সে তুই লোশন আনছ, মালাক্কা তুই সাহেব ভাই আনছি, ফুস ফুস করে বডি লোশন মারে, বডি স্প্রে কত সুগ্রাম লাগে। বুড়া শরীর জোয়ান হয়েছে 20 মিনিট, এরপরে দেখবেন তো আবার খুন খুন্না গন্ধ, বাবির গাম বার হয়েছে। আর বাবির দোষ বাদ দেন, আপনার বগলের তালা আঙ্গুলটা বড়ি গেরান খুবই সে গন্ধ। আল্লাহ কেন এই কথাটা কইলো সাইরবার? তুই তো আল্লাহর জিজ্ঞালি না, আল্লাহ কি মিশা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আর কান্দাই মনে হয় না আল্লাহ আঙ্গরে ওনার কুদ্দুতি কলজের মধ্যে আঙ্গর লই এনে কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ কইতে আছে তোরে কোল লই রে বান্দা, আর কথা তো আর কার কথা সত্য? গেছাং রাইট অফার আয় তোরে দিয়েছি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে
সাজাচ্ছেন নীতি। জান্নাতের ক্যান্টনমেন্ট বিউটি পার্লার থেকে নিত্য সাজাইতে আছে 12,500 হুরেরে। হুরেরা অপেক্ষায় আছে কোন দিন তোর লগে তুই যুবকের লগে বিয়া বইব। বিচার নিকাশ চলতেও তো 80,000 গেল মানে যায় ম্যাডামের সালাম দিব, আসসালামু আলাইকুম ম্যাডাম, ওই মিন্টু ভাইয়া না আসতেছে, বিচার কমপ্লিট হয়েছে, আমরা লগে বিয়া বইব দে করবো দে। হাল রয় তোমরা কি তাকে মিন্টুকে দেখছিলা, ইসুফ ভুইয়ারে দেখছিলা, শাহিদ ভুইয়াকে দেখছিলা? ও নাম ম্যাডাম আমরা দেখছি, বস আসতে আছে ফাস্তা খিপা। তখন মহিলা গমটাটা দিয়ে বাসর ঘরের ভিতরে ঢুকে যাব। সুবহানাল্লাহ কও। নবীর হাদিস, নবী কি মিছা কথা কয়? সব সময় সাজায় রেখেছে 12,500 হুর। আল্লাহ দিয়েছে তো, আল্লাহর গুণের দিকে তুই চাচ্ছ না। সুবহানাল্লাহ কসা তোর রুহ হান্দা গেছে ফরাজপুরের শারমিনের কাছে। হুজুর আজি দে জান্নাতের হুর হরে আগে শারমিন নিয়ে আয়, হাই আল্লাহ নিয়ে আরে দেয় সিটারি করে ইচ্ছারে মিনটা সিটারি করে ইচ্ছা। রেডি তো? মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজম মুতাহারার, আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক আসো কোরআনের দিকে, একামতের দিনের দিকে আসো, কোরআনের কর্মী হয়ে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন হয়ে যাও, মানব রচিত মতাদর্শ থেকে ফিরে আসো, জান্নাতের দিকে আসো। এই পৃথিবীর হায়াত তোমাকে আল্লাহ আর দিবে না। আসো। আজ এই বুড়িচং এলাকায় 7-8 লাখ লোক, 10 জন লোকও কোরআন শরীফ আজকে তেলাওয়াত করে নাই। 10টা লোক 1 মিনিট করে আল্লাহর কোরআনটারে কেউ খুলি সাহানো, সব তেলাওয়াত করতে আছে কালা ভাঁড়া। এই কালা ভাঁড়ারে শুধু এনে মারতে আছে, হোতাতে উড়িয়ে এতে কালা হাঁড়া ঠেলে। আসেনি? প্রত্যেকের হাতে কালা ভাঁড়া। গ্যাস একসময় ছিল না, সামনে থাকতো না। নেট একসময় ছিল না, সামনে থাকতো না। মোবাইল থাকতো না, মহাগ্রন্থ আল কোরআন থাকবো, তোরে প্রিয় বন্ধু থাকবো। কোরআন শরীফ তেলাওয়াতের শেষ খতমে দিয়ে লেখা আছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। এক কারে সা তোকে ক্যান্টনমেন্ট কোরআন শরীফ ইয়ানের এই শেষ লাইনের হরে সা আসেনি দোয়া ইজ্ঞা এই ফালাক নাসের হরে ওই সা তোরা তো কবি আই লাকসম তো আজ বানাই বানাই করি ওই সা আসেনি আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ কোরআনের আর কবরের আই লাভ ইউ বন্ধু বানা দিয়ে যার লগে তুই প্রেম করস, শারমিন, তারপরে ফিঙ্কি টিঙ্কি, বুঝতি, নদী সাগর দিঘি হিতি, চিটিং চিটিং। কবি জসিমউদ্দিন কয় যার লগে প্রেম করলাম সব বেয়া, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, গুমতি নদী বাঁকা ন, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পারি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, তবু বাঁকারে না, তবু সিটিং নিরে না, চিনি রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। রুহ হান্দাই গেছে তোর গানের ভিতরে। ও মনুরে আমার হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। যার সাথে প্রেম করবা সব তোমার চেক দিব রে, কাস্টমারের সাথে প্রেম করবা বাকি খাবার তোমার ব্যবসাটা দিব হুড়াইয়া। ইউনিভার্সিটি কলেজে যার সাথে প্রেম করবে একরে প্রেম পাইবা না। আল্লাহ জাল্লা শানুকো বান্দারে তুই আমরা আই লাভ ইউ বল, আল্লাযিনা আমানু আশাদ্দু ইউকস। এটি 30-40 বছর হরে তিড়ি আজকেরা বেলাসে বুড়িগারে জিজ্ঞাস। তা আল্লাহর সাথে প্রেম কর। জান্নাতি মহিলাগুলা চির যৌবনা প্রাপ্তা মহিলা, ইতি আল্লাহ, ইতি আল্লাহরে ফেললে জিজ্ঞা আয়, আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের রাজ আইনের দিকে চলি আয়।
কোরআনে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কবরের সাথী বাতি কেউ থাকবে না, আমার প্রিয় সাথী মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআনের বরকত, এটা হাবলুল্লাহ বলা হয়। খাদে হইলে এই রশিদি টানে, কেরান দি টানে উড়ায়, এটা হাবলুল্লাহ। কেন? আরশ আজিম থেকে যেদিন জান্নাত থেকে আব্বাকে আল্লাহ আদম সফিউল্লাহকে মেলামারি হালা দিছে, ও ফাইম্মা ইয়াতিয়ান্নাকু মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া, মানে রশিয়া হাবলুন, আমার পক্ষ থেকে যখন ওহী ফাড়ামু, কোরআন ফাড়ামু, তোমার ছেলে মেয়েরা যদি কোরআনের রশিটা ধরে, আমি তা করে কেরান দি টানি আবার জান্নাতে উড়ালাম। আর তুই মুসলমানের ফলা হই কোরআনের বিরুদ্ধে কথা কস, কোরআনের দিকে আয়, কোরআনের বিরোধিতা করবি, আল্লাহ তোরে নাস্তা নাবুদ করিয়ে লেব। কাঁটা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে রেখছি, তোর কাছে অনুমতি লেগেছে কে? ক্ষমতা যাইবার আগে যে একটা বামফাল লইতেছে, বসকাইয়ে লাইব, বসকাইয়ে লাইব আল্লাহ, ঠিক কিনা? বসকাইয়ে লাইব আল্লাহর গজবের তলে হর ইচ্ছা। জাগা জাগা এখন মাহফিলে গেলে সিলিপ বরি দেয়, হেন্নে কন হেন্নে কন, যাইবার আগে যে একটা বামফাল্লার হাতে আল্লাহ আমাদের গলাতে তারা ছুরি চালাইতেছে, তুমি মেহরবানি করে আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আইয়িদ হিজবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আইয়িদ জামিআল উলামাইল বাংলাদেশ ইয়া আল্লাহ। আমিন কো। সাত, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। আট, ইসলামের কোন বিধানকে উপহাস করা। নয়, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। আনুষ্ঠানিকভাবে কথা শেষ। একটা মানুষ যদি ওঠেন, আমি মনে কষ্ট নিব, 2 মিনিট বসেন। কে আছেন? আমার কোন কলিজা আছেন? আপনার মসজিদে আমার জুমার খুতবাটা দিবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির পাঠাগারে দিয়ে দিবেন, অথবা আপনার ছেলের জন্য নেবেন। এরকম 2-3 জন লোক চাই, 2000 করে দেন আর না দেন উঠিয়েন না। 1-2 জন লোক চাই। এই গ্রামে মসজিদ কটা হুজুর? 4টে 5টা। কোনো বান্দা যদি আল্লাহ প্রিয় বান্দা যদি থাকেন, আফসারি ভাই মহাগ্রন্থ তাল কোরআনে মেসেজগুলো পৌঁছানোর জন্য আমি 5টা মসজিদে আমি একাই দিয়ে দিলাম। আল্লাহ যাতে আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম দেয়, বড় আলেম দেয়, আজারি ভাইয়ের মতো বিশ্ববিখ্যাত স্কলার দেয়। আর তারপরে আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। যদি কেউ থাকেন ফরাজপুরের, একটা দিবেন। আমার প্রিয় ভাই মাওলানা নিয়ামতুল্লাহ ভাই একটা 2000 টাকা দিয়ে দিলেন। এ গ্রামে তো উনি গায়ে, তাইলে আর 4টা। আর কে আছেন? 4 জন। এখন একজনে দিলে দিতে পারেন বা 4 জনে দিতে পারেন। হ্যাঁ, কে আছেন আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের সৈনিকেরা? 1-2 জন হইল বলে হুজুর আমি 1 কপি দিব। হ্যাঁ, আমার ভাই কেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার আবু হানিফ ভাইকে আপনি কবুল করেন, ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়েন, আমার ভাইকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়েন, আল্লাহ রোগ শোক থেকে আমার ভাইকে বাঁচাই দেন, রিজিকের দরজা তার জন্য খুলে দেন। আবু হানিফ বিয়ে করছিনি? বিয়ে করছো? বিয়ের দোয়া করে, ছাত্র হইলে গেছে 18 বছর পরে তো আল্লাহ কিছু বিয়ে করবে। আল্লাহ আবু হানিফ নূরের মতো, ফেরেশতার মতো চেহারা, আমার আবু হানিফকে আল্লাহ তুমি বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আল্লাহ ঝাঁকা নাকা একটা আল্লাহওয়ালা ভাবি আমার আবু হানিফের জন্য কবুল করো। সে তোমার মহাগ্রন্থ আল কোরআনকে সম্মানিত করেছে, তুমি তাকে সম্মানিত করো। হ্যাঁ, কে? আলহামদুলিল্লাহ, আমিন আমিন। আর কে আছেন? 2 অজ্ঞার নাম কর না, এগুলো তো ধনী, ক্যান্টনমেন্ট গরিব নাই, সোজা কথা আমি জানি। তোরা খোদার কাটারে আমাদের ঠেলি হারা দিছ, তাই বেলে নোয়াখাইল্লা। নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, সলিমিল্লা জিল্লা, আমারে কষ্ট নোয়াখাইল্লা। তোরা মরিবার আগে তো করে আল্লাহ উত্তর দিকেই রেব, এমনি ব্যাগকে থাকবি। আমি কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়লাম, কুমিল্লা ল কলেজ থেকে বোর্ড স্ট্যান্ড করলাম LLB-তে। আয় তো গোমাল আর আরে কষ্ট নোয়াখাইল্লা। আল্লাহ বিভাগটা নোয়াখালীর দিকে আরে ঠেলি যে জীবী হারায় বিভাগই মুই যাইব, সোজা কথা। আর না আরে কবি রফিকুল্লাহ কুমিল্লা, রফিকুল্লাহ কুমিল্লা। আর কে? আর কে? ফরহাদ। আল্লাহ আমার ফরহাদকে কবুল করো। আল্লাহ আমি কালকেও তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, আমার খুতবা যারা কেনে আল্লাহ যাতে তাদের সাথে আমার হাসর নসর করে। আমার 54টা কিতাব বন্ধ হয়ে গেছে বাইরে, আমরা তো মার্কেটে বেচা কিনা করার সুযোগ নেই, অন্তত খুতবাটা রাখি দিছি। এটা তোরা না কিনলে তো চলতো না। দারুণ একটা জিনিস। আজকে ভূমিকম্প হলে প্রিন্ট প্রেস বন্ধ, তোরা আমারও সাহায্য কর, আমি এগুলা লিখি দিই, আমাদের নতুন প্রজন্মরা যাতে গবেষক হয়। আমিন। আর কে আছে? হ্যাঁ, ভাইকে 1 কপি নিবেন?
হ্যাঁ, কে আছেন? দ্রুত দ্রুত ভাই, আপনারা সহযোগিতা করেন, কারে ধরলে হারি। আচ্ছা, প্রবাসী কারা আছেন? কত রাত উঠান। আচ্ছা, শাহেদ ভাই আসেনি? শাহেদ ভাই আসেনি না? গেছে গা? কে আছে প্রবাসী? কে আছে? আতুডার সাই রে, নতর ভিসা ক্যান্সেল হয়ে যাবে বই সাহেব। কত ভাই চাই আল্লাহ আতুডার না, এক কফি নে দই যা বইতে ভাবিরে টিয়া এদিক ও নিচে তো। আর কে নেগুন আতুর ইচ্ছা এরে? আর কে আছে আমার প্রিয় মানুষ? একজনে তো 4 কপি দিয়ে দিতে পারে আমার ফরজপুরে রে। আব্বা আম্মা দাদা দাদি যদি বাড়ির ভাড়া লই যেত, ক্যান্টনমেন্ট এলাকা 30,000 টাকা নিচে ভাড়া নাই, ঠিক কিনা? বুড়িগা যদি ফোন করতে কবর বিকেশে টিয়া আড়া তাইলে দম লাগতো বুড়িগারে। এ সোয়াব এ সব গাই জারিয়া সোয়াবটা ফাড়া প্রতি জুমাতে ইমাম সাহেব আলোচনা করব, তুই সোয়াব পাবি। আমার এই হুজুরের ভালোবাসেননি, তা আমার হুজুরের 1 কপি দান করেন না, হুজুরে গবেষণা করবো, সোয়াব আপনি পাইবেন। আতুডান আপনি আরে মনে করি দেন না, রিকোয়েস্ট করি, দিলি দিব না দিলি না কারে হ্যাঁ নি। আচ্ছা, কে আছেন প্রবাসী? কেউ আসেননি? প্রবাসী কম কেন? আচ্ছা, ব্যবসায়ী কারা আছেন? গরিবেরা দেওয়া লাগবেন, আপনি দোয়া করেন, আল্লাহ 2-1 মানুষ তুমি মিলাই দাও, আমিন ক। আল্লাহ তার বংশ থেকে 200-300 বছর পরে হইলে ওগা বড় আলেম দিও, সেই নিয়তে সে খুতবাটা দেয়, এরকম 2-1 মানুষ তুমি কবুল করো আল্লাহ, তাকে হজ্জে হাজিউল হারামাইন হিসেবে কবুল করো আল্লাহ। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার কলিজাকে আল্লাহ তুমি মেহরবানি করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইও, আমিন কস না রে ভাই। আর আমিন করলে তো গুনাহ নাই, তোরে ফেরেশতারা বলবে মিসলুল্লাকা। আর কে আছেন? আর 2জন ভাই চাই আল্লাহ আল্লাহ। কেউ আপনি তো স্থানীয় ন কেন? আপনি 11 নেই তো, আপনি তো চিনার কথা, আপনি চিনা, আমি না চিনি না। কে 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 ভালো হইসার মালিক? স্থানীয় 2 অজ্ঞা কন, আপনি আমারে বলে। হ্যাঁ, আর কে আছে? এগুন কি বেগুন আমার মতো নেই, রোহিঙ্গা নেই? আই যে চাইছি লাকসম তো আসেনি। 2000 টাকা এখনকার যুগে টাকা নাও। হ্যাঁ, যারা ধনী তাদের জন্য, তারা ইসলামটা যদি প্রচার না করে, এই বাই রোডে গেলে মদিনা শরীফ 20,000 কিলোমিটার, বাই ইয়ারে গেলে 5,000 কিলোমিটার, 5,200 কিলোমিটার, তাহলে এতটুকুতে ইসলামটা আসতে 1500 বছরে এই পর্যন্ত কত হাজার কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার কোটি কোটি টাকা দানের পর এই জায়গা পর্যন্ত ইসলামের কারেন্টের লাইনের বাতি জ্বলে, ঠিক কিনা?